হ্যালো এভরিওয়ান। তো আমরা এখন আছি সারসুতে। আর সারসুতে যে ব্যাপারটা ঘটছিল কালকে, আমাদের লক্ষ্য ছিল আমরা প্যাংক বন্ধ যাব, কিন্তু যখন আমরা বায়োলজিক্যাল পাস পাস করি তখন মাইনাস নেমে যায় প্রায় 12 ডিগ্রির কাছে। আর যখন আমরা সারসু এসে পৌঁছাই, জাস্ট টি ব্রেক দিয়েছিলাম আমরা একটা ছোট্ট। আর টি ব্রেক দেওয়ার পরে আমাদের শরীরের এনার্জি এত লস করে এবং এখানকার তাপমাত্রা -15 চলে আসে, যার কারণে আমরা কিন্তু আর এখান থেকে মুভ করতে পারছিলাম না। কারণ কি, এখান থেকে সারসু থেকে আমার প্যাং যাইতে প্রায় 70 কিলোমিটার লাগতো। অত দূর রাইড করা ওই বিকেলের সময় কোনোভাবেই সম্ভব না। তো এখন আমি সারসুতে যে হোটেলটায় ছিলাম সেটা হচ্ছে আমার এই সাইডে ছোট্ট একটা হোটেল। আর হোটেলের কয়েকটা ব্যাপার বলে, এখানে কিন্তু বাথরুম খুব একটা পাওয়া যায় না, টিস্যু সাথে রাখবেন। আর পানিগুলো কিন্তু বরফ হয়ে যায়, যার কারণে আপনি পানি চাইলেও ব্যবহার করতে পারবেন না। আরও একটা মজার ব্যাপার এখানে বলি, পেছনের যে ওয়েদারটা, যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ভিউ। কিন্তু যারা সার্চে থাকতে চান, আমি তাদেরকে কখনোই এখানে থাকার জন্য প্রিফেয়ার করি না। কারণ কি, আপনি যারা দেখবেন যারা লে দিক থেকে রাইড শুরু করে, তারা কিন্তু হয় প্যাং বা নয়মা থেকে সরাসরি কিন্তু মানালি চলে যায়। কিন্তু যেহেতু আমরা উল্টা রাস্তা দিয়ে আসতেছি, তো সেক্ষেত্রে আমাদের পদে পদে কিন্তু রাস্তাগুলো এক্সট্রিম হচ্ছে, আর সেই ক্ষেত্রে আমাদের চলাচলে কিন্তু কষ্ট হচ্ছে। তো আজকে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা এই সারসু থেকে সরাসরি চলে যাব হচ্ছে লে সিটিতে। কারণ এর ভিতরে যদি আমরা কোথাও দাঁড়াই, তাহলে আমাদের ওই পরিবেশটা পাবো না যেখানে আমরা উপযুক্তভাবে থাকতে পারি। কারণ কি, এখানে রুম হিটার নাই, কিছু নাই। কালকে রাত্রে আমরা যখন 15 ডিগ্রি এবং রাত্রে আরও গভীর যখন হচ্ছিল, রাত্রে 2টা 3টার দিকে, তখন মনে হচ্ছিল ফিল লাইক 25 বা 20, -20 এরকম একটা ফিল লাইক ছিল। এটা খুবই কষ্টের ছিল। আর এখনও কথা বলছি, এখন কিন্তু হাঁপ লেগে যাচ্ছে, মানে শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে আর কি আমাদের। তো যারা এই দিক থেকে রাইড করবেন, মানে লেহ থেকে মানালির দিকে, তারা কখনোই, আমি বারবার একটা কথা বলছি, নভেম্বরে কখনোই রাইড করবেন না। এবং এই সারসু বলেন, প্যাং বলেন, এইসব কোথাও থাকবেন না। কারণ কষ্ট হলেও রাইড হলো সকাল সকাল রাইড স্টার্ট করবেন, 7টা 8টার ভিতরে রাইড স্টার্ট করবেন, বিকালের ভিতরে কোনো একটা জায়গায় ঢুকে যাবেন। কারণ কি, রাত্রে যত মানে সানলাইট যখন চলে যাবে, তখন কিন্তু টেম্পারেচার খুব দ্রুত নেমে যায়। আপনি দেখবেন সানলাইট থাকা অবস্থায় হয়তো টেম্পারেচার 3, সানলাইট নামার পরে দেখবেন টেম্পারেচার হয়ে গেছে 10 মাইনাস। তো এইগুলাই আর কি মাথায় রাখবেন। আর আমার ভিডিওটা এখানে শেষ করছি, রাইডে আবার দেখা হচ্ছে, চলেন, আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ।